আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে আলোচনায় আমি কামরুজ্জামান, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতেছি সেটি হচ্ছে রোহিঙ্গা সংকট। এটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় সমস্যার কত বড় পর্যায়ে যে অবস্থান করছে সেটি হয়তো আমরা অনেকেই জানি, কিংবা অনেকেই সম্পূর্ণ না জানলেও কিছু না কিছু প্রত্যেকেরই বোধগম্য হয়েছে যে এটি আমাদের একটি জাতীয় সমস্যা। এই জাতীয় সমস্যা কিংবা জাতীয় সংকট নিয়ে কিন্তু অনেকেই কথা বলেছেন, অনেকেই চেষ্টা করেছেন। আসলে সমস্যা যখন একেবারে এসে ঘাড়ের উপরে বসে সেটি কিন্তু নামানো অনেকটা কষ্টসাধ্য হয়। তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে কিভাবে সমস্যা কাছে না আসতে পারে। কারণ যখন সমস্যা পুরোপুরি আপনাকে ঘায়েল করে ফেলবে কিংবা সমস্যা এসে আপনাকে অক্টোপাসের মতো ভিড়ে ধরবে, তখন কিন্তু আপনার আর কোনো কিছু করার উপায় থাকবে না, কিংবা উপায় থাকলেও সেখান থেকে অনেক কষ্টসাধ্য বিষয় হবে সেই সমস্যা থেকে উত্তরণ হয়ে নিজেকে বের করে আনার। রোহিঙ্গা সংকটের যে স্থায়ী সমাধান, এটা কিন্তু বাংলাদেশের আহ্বান দীর্ঘদিনের আন্তর্জাতিক মহলের প্রতি। জাতিসংঘ মানবাধিকার পরিষদের জোরালো বক্তব্য, জাতিসংঘ মানবাধিকার পরিষদের যে 59তম চলমান অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন জেনেভাস্থ যে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। গতকাল অর্থাৎ 4 জুলাই অধিবেশনে ওআইসির অর্গানাইজেশন অফ ইসলামিক কম্পারেশন উদ্যোগে উত্থাপিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের যে মানবাধিকার পরিস্থিতি, ওই মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজুলেশন গৃহীত হওয়ার প্রাককালে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন যে রাখাইনের রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকটের স্থায়ী সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে এবং বের করার পদক্ষেপের সঙ্গে কাজ করতে হবে। সেজন্য বাংলাদেশ প্রস্তুত। রাষ্ট্রদূত আরও বলেন যে রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা এবং রাখাইনে তাদের প্রত্যাবাসনের জন্য দ্রুত অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব। তার ভাষায়, রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাত কেবল মানবিক সহায়তা কার্যক্রমকে ব্যাহত করছে না, বরং রোহিঙ্গাদের দুর্দশা বহুগুণে বাড়িয়ে তুলছে। স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাখাইন রাজ্যে চলমান হত্যাযজ্ঞ, নিপীড়ন এবং সহিংসতার কারণে 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জুলাই পর্যন্ত অন্তত 1,18,000 রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশ তথা নিকটবর্তী প্রতিবেশী আমাদের দেশে আশ্রয় নেয়। বাংলাদেশে রোহিঙ্গাদের একাংশ কক্সবাজারের ক্যাম্প ও লোতে চরম মানবিক দিন কাটাচ্ছে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যের সংকট দিন দিন কিন্তু তীব্র সংকটের রূপ লাভ করছে। রাষ্ট্রদূত তার বক্তব্যে আরও বলেছেন যে বাংলাদেশের মতো একটি সীমিত সম্পদ সম্পূর্ণ দেশে 10 লাখের বেশি রোহিঙ্গা দীর্ঘমেয়াদী উপস্থিতি বা আর্থসামাজিক স্থিতিশীল পরিবেশে ও স্থানীয় জনগোষ্ঠীর উপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করছে বা ফেলছে। এই বাস্তবতায় রোহিঙ্গা সংকটের মূল সমাধান মিয়ানমারের তাদের প্রত্যাবাসন ছাড়া অন্য কিছু হতে পারে না। জাতিসংঘের অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত রেজুলেশনে রোহিঙ্গাদের জন্য ক্রমহ্রাসমান মানবিক সহায়তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকতর দায়িত্ব গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে। রেজুলেশনে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে রাখাইনে নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও রাখাইনে বিচারহীনতা ও দায়িত্ব বা দায় মুক্তির সংস্কৃতি অবসানের জন্য জবাবদিহি নিশ্চিত করা এবং রাজনৈতিক
যে রাখাইনের সব পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক প্রক্রিয়া রোহিঙ্গা মুসলিমদের অর্থপূর্ণ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামো প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রাষ্ট্রদূত তার বক্তব্যে জানান যে আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক যে উচ্চ পর্যায়ের সম্মেলন, সেই সম্মেলনে বাস্তবভিত্তিক ও কার্যকর সমাধানের প্রস্তাবের মাধ্যমে সংকট নিরসনের পথ উন্মুক্ত করতে চায় বাংলাদেশ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সম্মেলনে গঠনমূলক অংশগ্রহণের আহ্বান জানান। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নৃশংস নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে প্রায় 7 লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর বহু আগে থেকেই রোহিঙ্গা প্রজন্ম ধরে ধরে বারবার নির্যাতিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলমান। ফলে বর্তমানে কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে প্রায় 11 লাখ রোহিঙ্গা বসবাস করছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির। জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থা রাখাইনে রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতাকে গণহত্যার সঙ্গে তুলনা করেছে। কিন্তু এত বছরেও মিয়ানমার সরকার রাখাইনে স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য কোনো নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। সমাধানের পথে আন্তর্জাতিক সহমর্মিতা অত্যন্ত জরুরি। বাংলাদেশের প্রতিনিধি পরিষ্কারভাবে বলেছেন যে রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের একার সমস্যা নয়, এটি আঞ্চলিক ও বৈশ্বিক সংকট। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হল রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং রাখাইনে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করা। জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান 59তম অধিবেশনের আগামী 9 জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। এই অধিবেশনের আলোচনাগুলোতে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান আন্তর্জাতিক উদ্যোগকে কতটা গতিশীল করতে পারে তা এখন সময়ই বলে দেবে। বাংলাদেশের মতো একটি মধ্যম আয়ের দেশ কিংবা উন্নয়নশীল দেশ এত বড় সংকট কাটিয়ে উঠবে কিভাবে কিংবা কতদিন ধরে, সেটি কিন্তু এখন দেখার বিষয়। তবে এটি যে বাংলাদেশের একটি কত বড় জাতীয় সমস্যা, জাতীয় সংকট, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের আর্থসামাজিক এবং প্রাকৃতিক পরিবেশও বিপর্যস্ত। তাই এই পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী শিবির নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি মাথা ঘামানোর কথা। আমাদের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে এই বড় বড় জাতীয় সংকটগুলো কিন্তু ধামাচাপা দেওয়া রয়েছে। সুতরাং আমাদের অতি দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পরে এই জাতীয় সংকটগুলো মোকাবেলা করতে না পারলে দেশ এক বড় ধরনের হুমকির মুখোমুখি কিংবা যে অবস্থায় রয়েছে তার চাইতে আরও বেশি বিপর্যস্ত অবস্থার মধ্যে পতিত হবে। আমরা চাই এ সকল জাতীয় সমস্যাগুলো দ্রুত সমাধান হোক এবং বাংলাদেশ সুখী, সমৃদ্ধশীল এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক। এটাই আমাদের সকল বাংলাদেশের চাওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।